আজ আমরা শিখছি ন্যারেশন উইথ পাস্ট পারফেক্ট টেন্স। এখানে ফার্স্ট সেন্টেন্স হলো হি সেড আই হ্যাড ফিনিশড দিস ওয়ার্ক। এখানে কি হবে এর ইনডাইরেক্ট? হি সেড দ্যাট হি হ্যাড ফিনিশড দ্যাট ওয়ার্ক। এখানে ইনভার্টেড কমাস তুলে এখানে দ্যাট, আই হ্যাড ফিনিশড এর জায়গায় হ্যাড ফিনিশ যেরকম ছিল ওরকমই থাকবে, আই জায়গায় হি হয়ে যাবে। নেক্সট, she said I had met him. She said that she had met him. এখানে কিছুই খুব একটা চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। এখানে যেহেতু স্টার্টিং এও পাস্ট আছে আর ইনডাইরেক্ট এর মধ্যে যেটা সরি ডাবল কোটস এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট থাকলে আর সামনে পাস্ট ইনডেফিনিট থাকলে তেমন একটা চেঞ্জ নেই, শুধু সাবজেক্ট গুলো দেখতে হবে ভালোভাবে যে কি আছে। I had met him, তাহলে কি হয়ে যাবে? She had met him. এটা খুবই সহজ। He said I had completed my work. এটা কি হবে? He said that, inverted commas তুলে that এসে গেল। I had completed my work. কি হবে এটা? He had completed his work. My work এর জায়গায় his work. Had completed ঠিক যেমন ছিল তেমনি আছে, এখানে কোনো চেঞ্জ নেই। She said I had seen this movie last night. She said that she had seen that movie the previous night. ঠিক আছে? Next. They said we had visited this place. কি হবে? We had visited this place. They said they had visited that place. We had এর জায়গায় কি হয়ে যাবে? They had visited this place এর জায়গায় হয়ে যাবে that place. Next. He said I had come here 2 days ago. He said that I had come here. আমি এখানে এসেছিলাম 2 দিন আগে। তাহলে এখানে কি যাবে? He said that he had come there. He had come there হবে না, এখানে হবে he had gone there 2 days before. I had come here 2 days ago. আমি এখানে এসেছিলাম 2 দিন আগে। then কি যাবে? He said that he had gone there. সেখানে সে গিয়েছিল 2 দিন আগে। ago জায়গায় before হবে। next. She said I had bought these books. She said that she had bought these books. এখানে এটা তোমরা সবাই ভালো করে খেয়াল করো, এখানে had bought ছিল, এখানেও had bought আছে। প্রত্যেকটা জায়গায় এখানে had completed, এখানে no change in tenses, fine। তো এখানে বেসিক্যালি একদম বেসিক টেন্স যে জানবে সে পাস্ট পারফেক্ট খুব সহজেই করতে পারবে। চলো নেক্সট সেন্টেন্স দেখো। He said I had finished my work. He said কি হয়ে যাবে এটা? He said that he had finished his work. He said that he had finished his work. Next sentence দেখো। They said we had completed that project. We had completed this project এর জায়গায় কি হয়ে যাবে? They had completed that project. They said we had completed this project. They said that we জায়গায় কি হবে? They had completed this project এর জায়গায় হবে that project. Next. She said I had left this place last year. সে বলেছিল যে সে এই জায়গাটা ছেড়ে দিয়েছিল last year. I had left this place. এখানে কি হবে? She had left that place. Last year এর জায়গায় কি হয়ে যাবে? The previous year. Complete?
এখানে কারুর যদি কোনো ডাউট থাকে সে কমেন্টে আমাকে জানাতে পারে, ঠিক আছে। আর এর মধ্যে প্র্যাকটিস করার নিয়মেই যেমন কি আমি যেটা যেটা বোঝালাম তোমরা সেটা খুব ভালো করে বুঝে নিলে। এবারে যখন টিচার পড়ায় তখন তো মনে হয় যে হ্যাঁ খুব সহজ, আমি তো খুব সহজে করতে পারবো, কিন্তু যখন নিজে করতে বসে মানুষ তখনই একটু প্রবলেম হয়। তাহলে এখানে তোমাদের কাজ কি, যে এই 10টা সেন্টেন্স যেগুলো ডাইরেক্ট স্পিচে আছে সেগুলো লিখবে, কিন্তু ইনডাইরেক্টের জন্য তার নিচে এক একটা করে লাইন ছেড়ে দেবে, ঠিক আছে। তাহলে কি হবে, অবশ্যই এটা আমার বলা বোঝানো, আমি কোনো নতুন অন্য কোনো সেন্টেন্সও নিতে বলছি না, যে সেন্টেন্স গুলো বোঝানো, ঠিক আছে, সেই সেন্টেন্স গুলোই 10টা সেন্টেন্স বুঝতে ভালো করে পেরেছো, খুব সহজ। ডাইরেক্ট সেন্টেন্স গুলো লেখা হবে আর ইনডাইরেক্ট গুলো নিজে নিজে করতে হবে, তখন ভিডিওটা বন্ধ করে দিয়ে। তারপরে দেখো যে কি কি প্রবলেমস আসছে, এরপরেও যদি কোনো প্রবলেম আসে তাহলে আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে। আর এইভাবেই সব বাকি অন্য ন্যারেশনস গুলো, অন্যদিন আমার কাছে এতটা বলার টাইম থাকে না, ঠিক আছে, অন্য ন্যারেশন গুলো ঠিক এইভাবেই প্র্যাকটিস করতে হবে। আগে ভিডিও একবার দেখে নিলে এবার ডাইরেক্ট গুলো লেখো আর ইনডাইরেক্ট গুলো লিখো না কপিতে, তারপরে নিজে নিজে করে তারপরে ম্যাচ করো যে কতটা ঠিক হয়েছে কতটা ভুল হয়েছে। ওকে।